এটা তো হচ্ছে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে তো চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। ফোন করেছেন, সেখানে আমাদের যারা বাংলাদেশি ভাই বোনেরা এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ভূমিকা রেখেছিল, তারা খুব দ্রুত দেশে ফিরে আসতে পেরেছিল, যেটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল। উনি ওনার মতো করে চেষ্টা করে যাচ্ছেন। ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে আমাদের এটা তো আপনার শুধুমাত্র একটা আশ্বাসের ভিত্তিতে হয় না, যাতে আমাদের বাইরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হয়। এই জন্য আমরা 6টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনার করেছি। তাছাড়া আমাদের একটা ট্যালেন্ট প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আন্ডারে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লোক পাঠানোর জন্য আমরা স্কিল দেওয়ার চেষ্টা করছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে ভাই এগুলি কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, বুঝছেন না, এটা খুব স্বল্পমেয়াদী প্রক্রিয়া না। আমরা আশা করি আমরা আমাদের দায়িত্বকালে একটা ভালো সূচনা করে দিব। পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আসলে তারা যদি এটা কন্টিনিউ করে, তাহলে ইউরোপে আমাদের যে শ্রম বাজার আছে সেটা আরও অনেক সম্প্রসারিত হবে। স্যার আরেকটা শেষ প্রশ্ন স্যার, স্যার একটা ছোট প্রশ্ন স্যার, সেটা হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি স্যার, মালয়েশিয়ার 14টা কান্ট্রি থেকে কর্মী নেয় একভাবে, বাংলাদেশ থেকে কর্মী নেয় আরেকভাবে। সেই জায়গায় স্যার প্রশ্নটা স্যার, কে কর্মী পাঠাবে, কয়টা প্রতিষ্ঠান কর্মী পাঠাবে, সেগুলো নিয়ে প্রশ্নটা স্যার, এটা নিয়ে আপনাদের অবস্থানটা কি? এটা তো হচ্ছে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে তো চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ।